এরিয়া এই দেখ কি তোর জেঠু আজকে নতুন কিছু খাওয়াবে তোদের। কি গোটা মুরগি দিয়ে কি হবে না পিস পিস করা হবে? তোর জেঠু যেন কি একটা ভেবে রাখছে। হ্যাঁ ভেবে তো রেখেছে। গোটা মুরগি দিয়ে দুটো জিনিস হয়, একটা চিকেন তান্দুরি আর একটা চিকেন মানে মশলা দিয়ে পোড়ায়, ওইটাও ওই একই। ওইটাই ভেবেছি আমি সুন্দর যে চিকেন তান্দুরি তৈরি করবো আজকে। তাহলে ওইটা আজকে করো, তাহলে বাজার থেকে ঘুরে আসি, হ্যাঁ তারপরে খাবে। এরকম ভাবে কেটে নিয়ে আসছি, এক একটা মুরগি দুটো, মানে 4 পিস আছে, দুটো মুরগি। ঠিক আছে, 2 গুণে টানাটানি করবি একটা নিয়ে, আর তোর জেঠু আর পঙ্কজ কাকা একটা টানাটানি করবে, আর তোর বাবা তো খাবে না। না বাবা তো এখনো আসেই নাই ভিডিও করে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তেল হয়েছে আবার একটু না ভালোই তেল আছে, এটা দেখি সাইজটাও খুব সুন্দর হয়েছে। পোল্ট্রি বেশ, এটা এবার আমি ধুয়ে নিয়ে আসি, ধুয়ে রেডি করে রাখি, তারপর দেখা হচ্ছে এরপরে। না করে মেয়েটা বিশ্বাস করে না। তাহলে মুরগির তন্দুরি করার জন্য উনুনটা বানিয়ে নিই। ওই যে ইট এনেছি, আমাদের পিয়া রিয়া সবাই তো বাজারে গেছে, ওরা আসুক, ওরা আসতে আসতে আমার উনুন রেডি করতে হবে। আর মুরগি যেটা নিয়ে এসেছি ওটা ধুয়ে টুয়ে রেডি করা আছে, ওটাকে কেটে কিছু মশলা লাগিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। কয়লা ধরাতে সময় লাগবে না? কয়লাটা ধরাতে হবে, উনুনটা করেই কয়লাটা ধরিয়ে দেবো। আর বুটো আছে তো? ঠিক আছে, তাহলে আমি উনুনটা রেডি করি। এইখানটা বানাই নাকি? আরেকটু সামনে যা। ওই গাছে, এইখানে গাছের তাপ লাগেনি, ওই জন্য সরিয়ে দিলাম, সামনের দিকে নিলাম না বেশি। দাও, আমি ধরে ধরে দিই। দাও দাও দাও, আমাকে দাও। এতটা লম্বা হবে, ওই নেটটা নিয়ে আসো। ঠিক আছে, নেটটা নিয়ে আসো। তাহলে আমার উনুন বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে ভিতরে নেট দিয়েছি, এরপরে গুঁঠো যাবে আর কয়লা যাবে। আর তারপরে আমি আগুনটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন এই নেটটা দিয়ে আমি চিকেনটা বসাবো। ওই যে আমি কয়লা নিয়ে এসেছি, এই যে কয়লা ভেঙে রেডি করলাম, এটা কিন্তু হার্ড কুক কয়লাটা পাইনি, এটা পোড়া কয়লা পেয়েছি, পোড়া কয়লা নিয়ে এসেছি। তাহলে আমি তন্দুরি চিকেন বানাতে বসে গেছি। এই যে চিকেনটা এবার নিয়ে নিলাম, এই চিকেনটাকে একটু সাইড সাইডে কাটতে হবে। আমি একটা মুরগির দুটো করে পিস করেছি, একটা মুরগি, তাই এইভাবে কেটে দেবো নুন ঝাল ঢোকার জন্য। আমি কেশরি মেথিটা গুঁড়ো করে নিচ্ছি। এই যে যেরকমভাবে কাটলাম আমি এখন, এইভাবে প্রতিটা মাংসকে আমাকে কাটতে হবে। এই যে রাখলাম, এই যে কেটে কেটে রেখেছি, এইবার সব কটা এরকমভাবে কেটে আমি সব আগে রাখি, তারপরে মশলা মাখাবো। এবারে ম্যারিনেট করার জন্যে আগে একটা লেবু কাটবো, তারপরে লঙ্কার গুঁড়ি দেবো আর লবণ দেবো। লেবু তো ভালো রস আছে তো। ভালো রয়েছে লেবুটায়। আমি তো লেবুর রস এখানে করেছি, এবার দেবো লবণ। তারপরে দেব লঙ্কার গুঁড়ি। এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি কিন্তু সব কাটা জায়গা দিয়ে সব লাগিয়ে দেব। এই টক আর লঙ্কা আর লবণ, এইটা এর মধ্যে ভালো ঢুকলে পরে খাওয়ার সময় ভালো লাগবে। পঙ্কজ কখন আসবে রে? চলে আসবে, দোকান বন্ধ করে এখনই চলে আমার আসবে। এই যে হয়ে গেছে এটা লাগানো। তাইলে আমার কিন্তু পুরোটাই মশলা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি মোটামুটি 20 থেকে 25 মিনিট এইভাবে রেখে দেবো ঢেকে। ব্যাস, এটা ঢাকনা দাও, ঢাকনাতে ঢেকে রাখো। এবার আমি বাকি মশলা বানিয়ে নেবো, ততক্ষণ এটা ঢাকা থাক। আমি এই থালাটাতে ঢেকে দিই, ব্যাস এটা থাক আধা ঘন্টা মতো।
বসে গেছি এবার বাদ বাকি মশলা করতে। প্রথম দেব দই, এবার দেবো লবণ, দেব হলুদ, এবার দেব গোলমরিচের গুঁড়ি। এটা একটু বেশি দেবো, কোনো আর অন্য কোনো লঙ্কা যাবে না তার জন্যে। এবার দেবো গরম মশলা, তারপরে দেবো কেশরি মেথি, এবার দেবো ধনের গুঁড়ি, এবার দেবো জিরের গুঁড়ি, এবার দিচ্ছি একটু কিচেন কিং মশলা, বেশি দেবো না, একটু কম দেবো, এটা দারুণ সেন্ট। এবার দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, এবার দেবো লেবু, আর একটা দিচ্ছি, এবার ফাটিয়ে নেব ভালো করে। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আমি উনুন ধরাই দেবো। হ্যাঁ, তুমি উনুনটা ধরে দাও। এবার দেবো একটু ফরচুনের তেল, এইবার এইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাকে। মাখানোর পরে যে মাংসটা আমি রেখেছি ওইটাতে আবার মাখানো হবে। আমাদের এখানে কিন্তু গান হচ্ছে, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে আমার। এই যে এখন এই যে ম্যারিনেট যেটা করে রেখেছিলাম সেইটা এখন এই যে মশলা করেছি এইটাতে মাখাবো। মাখিয়ে পুরোটা এইভাবে মাখিয়ে মেখে একে আবার আধা ঘন্টা মতন ম্যারিনেট করতে দিয়ে দেবো। তুমি আবার উনুনটা ধরানোর চেষ্টা করো, ঠিক আছে? আবার আধা ঘন্টা রাখবো তো, ওর জন্য। হ্যাঁ, আধা ঘন্টা রাখবো, কিন্তু পঙ্কজটা আসুক। হ্যাঁ, আমার কিন্তু পুরো মাখানো হয়ে গেছে। এইবার এইগুলোকে আমি আরও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। তারপরে কিন্তু আমার সব পোড়ানো যা করার করবো। আমার হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো। ওরে বাবারে, আগুন পোষাতে শুরু করে দিয়েছে। আগুনটা যা ভালো লাগছে না, হেভি লাগছে। বেশি শীত লাগছে, এত ছেঁকা লাগবে। দেখিস তো জেঠু ওই যে খ্যাট দিয়ে পুরো। ঠান্ডা পড়ে না, আগুন পড়তে হবে। আরে দুদিন একটু ঠান্ডা পড়েছে না কাকা? হ্যাঁ, ঠান্ডার জন্যই তো একটু মুরগি পোড়া দিচ্ছে, যে একটু আগুন পোষাবি, একটু খাবি। লেবু এনেছো? হ্যাঁ, লেবু আনছি। বাবা কয়লা দিচ্ছ? হ্যাঁ, এখনই কলা দিয়ে দিচ্ছি। ধরতে বেশি সময় লাগবে না তো। তিতলি জোরে 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 স্পিডে। বাহ বাহ বাহ। তুই আই সেই উনুনটা ধরাই। তোর জ্যাঠা পারতোই না উনুন ধরাইতে, না? এইবার পঙ্কজ ভাই আয়, তুই আমি বসি, আয় শিখতে বুঝে দাও। এটা শিকটা দিয়ে দিই। আগে আগে যেতে, হ্যাঁ, আগে যাবো। দারুণ হয়েছে না? আগুনটা দারুণ হয়েছে। তাহলে এবার বাটারটা আমি একটু গরম করে নিই, নাহলে জমে আছে তো। হেভি হবে কিন্তু। এবার কেটে নিই। বাটার বাটার দুটি ছুরি ছোয়ালেই খালি কেটে যায়। ঠিক বলেছি মা। ব্যাস, এবার জালিটা বসিয়ে দিই, ওটা একটু গরম করে নে ভাই। আর এই হচ্ছে চিকেন ম্যারিনেট করা ছিল। ম্যারিনেট করা ছিল, এটা প্রায় আধা ঘন্টার উপরে। এবার এইগুলো দেবো, এবার নামিয়ে দেবো ওটাকে, ওটা হয়ে যাবে আপনি গরমে। লেগ পিসটা যা এই আছে যে না, লেগ পিস এখন বসিয়ে দেবো। দুটো দুটো করে করতে হবে ভাই, দুটো দুটো করতে হবে, বেশি দেওয়া যাবে না। একটু তুই এইখানে আরেকটা দাও। আরেকটা দিয়ে যাবে দিলে। একটা দিন আটা দেবো। ছোট দেখে দাও। সেটা তো ছোটো না তো, সবাই একই সাইজ। ওইটা দাও, ওইগুলো ওইটা। হ্যাঁ, একই সাইজ এটা। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। ব্যাস, এবারে আস্তে আস্তে হতে থাক। চরম গরম হচ্ছে রে ভাই। আলু তো উঠতে হবে, হ্যাঁ? হাত দেওয়া যাবে না, হাত দেওয়াই কষ্ট রে। আলু তো করতে হতো। দেখেছিস? তেল লাগা এখানে। এই যে ব্রাশটা, এই ব্রাশটা যেন আগুনে না পড়ে। হ্যাঁ, দেখি আমার ওইদিকে যাই, কারণ আমি হাত দিয়ে আমাকে তুলতে হচ্ছে। তুমি যদি আগে বলতো জেঠু, হ্যাঁ। আমি তাহলে চিমটি নিয়ে আসতাম। কালার
মাথাও যেমন, ফুলটাও, পাপড়িটাও তেমন না, চওড়া চওড়া। এটা একটু এগোয় নিতে হইতে, এই দিকটা পাচ্ছি না। পাচ্ছে না না? হ্যাঁ হ্যাঁ এটা পাচ্ছি। হবে, ভালো করে লাগা। মানে এত স্টিম হচ্ছিল কয়লায়, তার জন্য দুদিকে দুটো ইট দিয়ে আবার উঁচু করলাম। এইবার ঠিক আছে, দেখ এখানে লাগা। গরম করছিস? এখানে থাক, আর একটা দিয়ে দিবার। টাকাবো আমি সব কিন্তু পড়বে না, মশলা পড়বে না। এগুলো তো পোড়া, চিকেন পোড়া। চিকেন তান্দুরি মানে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। ভালো লাগবে না? হ্যাঁ, এর সাথে একটু লেবুর রস। এই চাপটিটা না ঠিক হয় না, এটা ধরতে পারছেন না। আমাদের বাড়িতে আছে এরকম লোহার, ওই রাখে কিনতে হবে বুঝলি। তাই জন্য তুমি আগে বললে আমি ওইটা নিয়ে আসতাম। আমার তো খেয়ালই ছিল না যে তোর বাড়িতে আছে। আমার কিন্তু তন্দুরি করা হয়ে গেছে, এবার তন্দুরিটা নামাবো, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো, দেখি তন্দুরিটা কেমন হয়েছে, তাই না? তোর কি মনে হয়? হয়েছে, আমার মনে হচ্ছে হয়ে গেছে। তিতলিরা তর্স হয়েছে না, তিতলিরা তর্স হয়েছে না। বেশ, এবার আমি থালাটা দাও। নিয়ে বসে গেছে খেতে। এটাতে ওই তন্দুরি রাখারই তেল, দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এরকম একটু পোড়া পোড়া না হলে তন্দুরি ভালো লাগে না। হ্যাঁ, আর আমাদের আজটা এত সুন্দর হয়েছে, একটু পোড়া পোড়া হয়ে গেছে, আরো টেস্ট লাগবে খেতে। আর আমাদের বাটারটা অনেক দিয়েছি আজকে আমরা, একবারে পুরো বাটার। কি অপর! তাহলে আমাদের তন্দুরি রেডি। এবার আমরা লেবু টেবু দিয়ে সবাই মিলে বসে একটু আনন্দ করে খাবো, দেখি কেমন হয়েছে, তারপরে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে। সামান্য একটু লেবুর রস দিলে হেভি লাগে। আবার যদি লবণ লাগে আমি উপর দিয়ে ছড়িয়ে দাও। দারুন 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 হবে। আমার মারে একটু দে আগে। বেশ, তাহলে এইভাবে সিরিয়ে সিরিয়ে সবাইকে দিতে হবে। আর একটা কই, এটা নাও, এই যে মা, এটা ধরো, এটা একজন ধরো। সিঁড়ি আগে সিঁড়ি ফেলি সব। মারে দেওয়া হয়ে গেছে, মারা পরিবেশন দেওয়া হয়ে গেছে, গেছে। মা আগে খাক, হয়েছে। ব্যাস, যার যেটা ভালো লাগে সেই সেটা নিয়ে নাও। এপে দি, চলাই দিদি। হ্যাঁ বনি খা। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? এই আচ্ছা, বাম্পারে ভালো হয়েছে না? দেখুন লেগ পিসটা দেখুন। এ তোর মা খানা কেন? আচ্ছা, আমার দেখে খুব ভালো লাগছে। বন্ধু রে, আমার বন্ধুকে একটা দিলাম, আর এই যে রইলো আমি একটা। সেই হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। বলি দাও। দারুণ, কি বলবো, তারপরে অসাধারণ, খুব ভালো। দারুণ লাগছে না? অসাধারণ। বল দিদি। ইয়ে তিতলি খা। এত সুন্দর হয়েছে আজকে বলা যাবে না। কেমন হয়েছে বল? আর অনেক দিন পর চিকেন তান্দুরি খেলাম, অনেক দিন পর। আমাদের তিতলি বলছে অসাধারণ হয়েছে। কেমন স্বাদ? সেই স্বাদ। সেই স্বাদ, সেই যে না, আজকে আমরা সেই স্বাদ। অনেক দিন পরে আজকে চিকেন তন্দুরি খাচ্ছি। সত্যিও খুব সুন্দর হয়েছে। তন্দুরিটা এত সুন্দর হয়েছে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। ভাঙতে পারছি না, গরম। আর তো এবার পিয়াকে দাও। মানে একটু শক্ত শক্ত হয়েছে তো, ভাজা ভাজা হয়েছে, বেশ বিশাল টেস্ট লাগছে। সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। মামা দেখ মা কি সুন্দর খাচ্ছে পিয়া। আর আজকে যে চিকেন তান্দুরিটা অনেক দিন পর খেলাম, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আর আজকের এই ভিডিওটা খুব ছোট্টর ভিতরে রাখবো, কারণ পাশে খুব গান হচ্ছে, অতিরিক্ত গান হচ্ছে। জানি না কপিরাইট আসবে কিনা, তাও চেষ্টা করব ছোট্টর ভিতরে ভিডিওটা রাখার। আর ভালো লাগলে অবশ্যই
অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, টাটা। টাটা।